গাইস, আমি তোমাদেরকে গ্যারান্টি দিচ্ছি আমার রেসিপিটা ফলো করে তোমরাও বাসায় বানিয়ে নিতে পারবা। খুবই টেস্টি আর অনেক অনেক হেলদি এই পিৎজাটা। আমি অনেক সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমরা বাসায় বানিয়ে নিতে পারো। আজকে তোমাদেরকে অনেক সহজভাবে দেখানোর জন্য আমি এখানে পিৎজার ডোর জন্য নিয়ে নিয়েছি ব্রেড, যেটাকে আমি প্রথমে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। শুধুমাত্র আমি ডিমটা দিয়ে ডোটা রেডি করবো। এখানে কোনো রকমের তরল দুধ বা আমি এখানে পানি দিব না। হাতের সাহায্যে কিছুক্ষণ মথে নিলে কিন্তু ডোটা রেডি হয়ে যাবে। তো সাইডে আমি 30 মিনিটের জন্য ডোটা ঢেকে রেখে দিব। অপর সাইডে আমি চিকেনটা রেডি করে নিব, যেখানে আমি অলরেডি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, টমেটো সস, সয়া সস আর অল্প একটু আদা দিয়ে ভালো করে মেখে এক সাইডে কিছুক্ষণের জন্য রেখে দেবো। প্রায় 5 থেকে 10 মিনিটের মতো আমি রেখে দিয়ে একটা কড়াইতে আমি তেল পরিমাণ মতো অল্প একটু তেল দিয়ে চিকেনগুলা ভেজে নিব। একদম ভাজা ভাজা করে নিতে হবে যাতে কাঁচা ভাবটা চলে যায়। বেশি টাইম কিন্তু লাগবে না চিকেনটা হতে, যেহেতু এখানে আমি মাংস নিয়েছি হাড্ডি ছাড়া, বুকের মাংস মুরগির। আর 90%-এর মতো সে ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, তোমরা জানলে একটু অবাক হবা যে আজকে আমি পিৎজাটা পাতিলাতে বানাচ্ছি। আমার একটু ছড়ানো একটা পাতিলা ছিল, ওইটাতে আমি বানিয়ে নিব। আর পাতিলাতে বানানোর পরে যে এত সুন্দর আর এত পারফেক্ট হয়েছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখলে কিন্তু অবশ্যই বুঝবা। অনেকেরই বাসায় কিন্তু ফ্রাই প্যান নেই, তারা কিন্তু এইভাবে পাতিলাতে বানিয়ে নিতে পারো। তার জন্য কিন্তু আমি তোমাদেরকে পাতিলাতে বানিয়ে দেখাচ্ছিলাম। ডোটা সুন্দর করে হাতের সাহায্যে পাতিলাতে আমি ছড়িয়ে দিয়েছি। যতটুকু সাইজের আমি পিৎজা যতটুকু বড় বানাবো ততটুকু করে দিয়েছি। আর হাতের সাহায্যে আমি একদম সুন্দর করে কাজটা করেছি। তোমরাও হাতের সাহায্যে করবা, একটু কষ্ট হবে কিন্তু ট্রাই করলে হয়ে যাবে। তারপর কাটা একটা চামচ দিয়ে অল্প অল্প করে ছিদ্র করে দিবা। ছিদ্র না করলেও হবে, বাট আমি একটু ছিদ্র করে দিয়েছিলাম যদি আবার ফুলে ওঠে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি অনেকটা পরিমাণ টমেটো সস। তারপরে দিয়েছি এখানে আমি মিয়োনিজ। আর এই মিয়োনিজটা আমি একটু স্পেশালভাবে তৈরি করেছিলাম। এটা রেসিপি তোমাদের সাথে আমি পরে আরেকদিন শেয়ার করব। এখন সসের উপর আমি দিয়ে দিব ভাজা চিকেন, যেগুলো আমি ভেজে রেখেছিলাম। তারপর আমি এখানে আমার পছন্দের অল্প কিছু সবজি দিয়ে দিতেছিলাম, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর, তারপর হচ্ছে টমেটো। তারপরে দিয়ে দেব অনেকটা পরিমাণে চিজ। আর এই চিজটা কিন্তু আমি ইনস্ট্যান্ট এখনই তৈরি করে তারপর হচ্ছে পিৎজাতে দিয়েছি। আসলে চিজ বানানো কিন্তু তেমন কঠিন একটা বিষয় না। আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে চিজের রেসিপিটাও শেয়ার করব। এখন যদি একত্রে আমি পুরো ভিডিওটা আপলোড দিতে যেতাম তাহলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত। তার জন্য আমি কিন্তু আপলোড দিই না। আর লং ভিডিও দেখতে কিন্তু কারোরই ভালো লাগে না। ওইদিকে কিন্তু আমার পিৎজাটা রেডি করা শেষ। এখন আমি পিৎজাটা ভাপ দিয়ে নেব 20 মিনিটের মতো। সরাসরি পাতিলাটা কিন্তু গ্যাসে বসানো যাবে না। প্রথমে একটা তাওয়া আমি গ্যাসের চুলার উপর একটু গরম করে নিয়ে তারপরে পাতিলাটা বসিয়ে দিব। প্রথম 5 মিনিট কিন্তু হাই হিটে রান্না করে নেওয়ার পরের 15 মিনিট লো হিটে আমি রান্না করে নিয়েছি 20 মিনিটের মতো। তারপরেই কিন্তু নামিয়ে নিলে পিৎজাটা একদম রেডি। আর এটা দেখে বুঝতে পারতেছো কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখনকার মতো টাটা।